ওয়েট ওয়েট আমার সিলেট ট্যুরের লাস্ট পার্টটা তো রয়েই গিয়েছে, আমি আপলোড করতে ভুলে গিয়েছি। সো আমি এখন আবারও সেটা আপলোড করে দিলাম। আর এই লাস্টের যে ট্যুরটা ছিল, সিলেট ট্যুরটা আমার, সেখানে হচ্ছে আমরা গিয়েছিলাম হচ্ছে সাদা পাথর দেখার জন্য। যেহেতু শুনেছি সাদা পাথরের সব পাথর চুরি হয়ে গিয়েছে, একটু তো খোঁজ খবর নেওয়া উচিত, তাই না? সো আমরা একটু গেলাম ওখানে যাওয়ার জন্য। রাস্তাটা যে কি সুন্দর, মানে সিলেটের রাস্তাগুলো তো মানে দেখতে দেখতেই মনে হয় যে মানে সময় চলে যায়। সো আমরা হচ্ছে যাচ্ছিলাম সাদা পাথরের দিকে। নামার পরে আমরা একটু বর্ডারের সাইডের দিকে আমি আর রুদ্র একটু গিয়ে একটু মানে দেখছিলাম যে ওইখানে কি আছে, কিন্তু যেতে যেতে হচ্ছে পরে আমাদের কল চলে আসে যে আমাদের নৌকা ঠিক হয়ে গিয়েছে, তো তাড়াতাড়ি চলে আসো। তো আমরা আর ওখানে এক্সপ্লোর করতে পারিনি, যদিও এখানে যাওয়া সম্পূর্ণ নিষেধ ছিল। এখানে জাস্ট যারা এখানে থাকে তারা হচ্ছে মানে এখানে যেতে পারে বা যায়, আমরা নর্মাল মানুষও যায়, কিন্তু যাওয়াটা উচিত না যেহেতু রেস্ট্রিকশন দেওয়া আছে। বাট আমরা বেশি একটু যাই নাই, অল্প একটু গিয়ে আবার চলে আসছি, কিন্তু আমার ওইখানে ভিতরে যাওয়ার খুবই ইচ্ছা ছিল। আমি আবার ট্যুরে গেলে হচ্ছে গ্রুপ থেকে সরে একটু ভিতরের দিকে চলে যাওয়ার অভ্যাস আছে, হুইচ ইজ নট ব্যাড, আবার হুইচ ইজ নট গুড অলসো। কারণ হচ্ছে বাকি গ্রুপ মেম্বাররা হচ্ছে একটু মানে এটা নিয়ে ডিস্টার্ব ফিল করে। অবভিয়াসলি আপনি একটা গ্রুপে আসছেন, আপনি যদি একা একজন মানুষ, তার উপরে মেয়ে, একা একা অন্য কোনোখানে চলে যান, সেক্ষেত্রে ওরা একটু মানে ডিস্টার্ব ফিল করে বা ওরা একটু ওয়ারিড হয় যে কোথায় চলে গেল। সো আপনি হচ্ছে নৌকা করে চলে যাচ্ছিলাম ফুল বর্ষার সময়, যে মানে সাদা পাথরে যাওয়ার মানে দৃশ্যটা একরকম হয়, আর যখন মানে বর্ষা বা বৃষ্টি কম হয় তখন হচ্ছে পানি শুকিয়ে যায়, তখন কিন্তু দেখতে অন্যরকম লাগে। ঠিক আছে, এই পানিটা হচ্ছে অনেক ঘোলা ছিল, মেবি আগের দিন অনেক বৃষ্টি হয়েছিল যার কারণে নাকি এইরকম হয়েছে। আর ভারতের এরিয়াতে নাকি বৃষ্টি হয়েছিল যার কারণে পানিটা ঘোলাটে হয়ে গিয়েছিল। এই পানিটা নর্মালি মানে সাদা থাকে বা মানে পরিষ্কার থাকে। আমি আরেকবার গিয়েছিলাম সাদা পাথরে, তখনকার সাদা পাথর এই সাদা পাথরের মধ্যে অনেক ডিফারেন্স। ঠিক আছে, মানে আমি পানি খুঁজে পাচ্ছিলাম না, পানি কোথায় কত দূর হেঁটে তারপরে গিয়ে এখানে আসলাম, তারপরে মজা লাগেনি। যাই হোক, ডিসঅ্যাপয়েন্টমেন্টের কারণে এই যে আমি ঘেমে পুরো অস্থির হয়ে গেছি। পরে আইসক্রিম নিয়ে নিলাম, আর এখানে আয়রাও আইসক্রিম খাচ্ছিল। আর ও অবভিয়াসলি আমাকে যা দেখবে খেতে, তার মনে হয় যে আমি দুনিয়ার সবচেয়ে মজার জিনিসগুলো খাই। সো সে সেগুলো ট্রাই করার চেষ্টা করে। পরে সে তার ফেভারিট ওয়াটারমেলন পেল, এবং ওয়াটারমেলনের প্রাইস ছিল এই এক পিসের দামই 50 টাকা। কি বিজনেস, তাই না? তারপর ওইখানে আমরা একদম রোদের মধ্যে শুটকি হয়ে একজনের স্কিন জ্বলিয়ে তারপরে আমরা হচ্ছে ব্যাক করি নৌকা দিয়ে আবার। আর এখানে কয়েকটা স্ন্যাপ নেওয়ার চেষ্টা করেছিলাম, বাট আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল, কিন্তু এখানে আমাদের সবারই 3-4 শেড হচ্ছে ব্ল্যাক হয়ে গিয়েছে। কিভাবে হয়েছি আমরা জানি না। এখানে কিছু কিউট কিউট কুকুরের বাচ্চা দেখলাম, অনেক ছোট ছোট আর এত কিউট ওরা, আল্লাহ। তারপর এখানে কয়েকটা রিলস বানানোর চেষ্টা করলাম আমার বোনকে দিয়ে। এটাও ছিল বর্ডারের কাছাকাছি, এখান থেকেই সোজা হেঁটে গেলে এখানে হচ্ছে বর্ডার, ওখানে আর কি পারমিশন লাগে অবভিয়াসলি যেতে। সো এখানকার জায়গাটা অনেক সুন্দর ছিল। এরপরে ওখান থেকে মুভ করে আমরা সিটির কাছাকাছি একটা চা বাগানে চলে গেলাম। এই চা বাগানে গিয়ে হচ্ছে আরেকটা কাহিনী হলো, আমি বাচ্চা কাচ্চা নিয়ে গাইড নিয়ে হচ্ছে অনেক আগেই চলে গেলাম, আর গ্রুপকে হচ্ছে পেছনে রেখে গিয়েছিলাম, যার কারণে অনেক বকাও খেতে হয়েছে। যাই হোক, আমরা হচ্ছে এখানে ঢুকে, চা বাগানটা কিন্তু অনেক সুন্দর ছিল। এই গোটা চা বাগানটা ঘুরতে নাকি প্রায় 40-50 মিনিটের মতো সময় লাগে, সেটাকে আমরা জাস্ট 10 মিনিটের মধ্যে শেষ করে বের হয়ে গেলাম, বিকজ এখানে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। এটাই ছিল আমার সিলেটের শেষ স্পট, বা এটাই আমার শেষ ব্লগ সিলেটের। সো থ্যাংকস ফর ওয়াচিং, এতক্ষণ দেখার জন্য। বাই।